আমি চুমা দিয়েছি জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে চুমা দিয়েছি। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা এসে উপস্থিত হয়ে গেলেন লাঠি বর করে। যখন বৃদ্ধ মহিলা যখন রাসূলের সামনে যখন উপস্থিত হলেন, রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃদ্ধ মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন। শুধু তাই নয়, তার গায়ের চাদরটা বৃদ্ধ মহিলার জন্য বিছিয়ে দিলেন। এই দৃশ্যটা দেখার পর সাহাবায়ে কিরাম তারা আশ্চর্য হয়ে গেলেন। বৃদ্ধ মহিলার সাথে কথাবার্তা আলাপ আলোচনার পরে দিয়া যখন বৃদ্ধ মহিলা যখন রাসূলের দরবার থেকে চলে যাচ্ছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে দিয়ে যখন বিদায় দিয়ে চলে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন বৃদ্ধ মহিলাকে দেখি আপনি প্রথমে দাঁড়ায় গেলেন, আপনার গায়ে চাদরটি আপনি বিছিয়ে দিলেন, কিছু বুঝতে পারলাম না। আবার বৃদ্ধ মহিলা চলে যাওয়ার পর আপনি আবার দাঁড়ায় গেলেন। রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি চিনো না এই মহিলাকে? তোমরা কি জানো না ইনি হলেন সেই মহিলা আমি আমার দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে, দুনিয়াতে আসার আগে আমি আমার বাবা হারাইলাম। 6 মাস যখন মায়ের পেটে ছিলাম আমার বাবা দুনিয়ার থেকে চলে গেল, আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেল। জন্ম হওয়ার পর এরপরে আমি আমার মাকে হারাইলাম। আমি যখন জন্ম হলাম আমি এতিম সন্তান, আমার মায়ের দুধ আমার কিসমতে জুটে নাই, আমাকে আমার